দেশনায়ক জনাব তারেক রহমানের একটি নির্দেশনা ছিল যে আপনারা যে যেখানেই থাকবেন, বিশেষ করে আমরা যারা ছাত্রদলে রয়েছে এবং বিএনপির যারা নেতাকর্মী রয়েছে, আমরা যে যেখানে থাকবো সেখান থেকে যেন আমরা নেতৃত্ব গ্রহণ। 4 তারিখে আমরা যখন সায়েন্স ল্যাবে মানে ধানমন্ডির যে আওয়ামী লীগের পুলিশ মানে আওয়ামী লীগের অফিস থেকে আমাদেরকে নির্বিচারে গুলি করা হয়, আমরা সায়েন্স ল্যাব থেকে একদম পুরা রাইফেল স্কোয়ার পর্যন্ত আমরা কিন্তু তাদেরকে প্রতিরোধ করতে সক্ষম হই। ওখানে আমরা 3 জন বন্ধু ছিলাম ঢাকা কলেজ ছাত্রদলের। আমার বন্ধু জাহিদুল ইসলাম শিহাব এই কমিটির যুগ্ম আহ্বায়ক এবং মামুনুর রহমান মামুন যুগ্ম আহ্বায়ক। আমরা 3 জন একটি প্ল্যান করি। মানে ওখানে যারা ছাত্র যারা ছিল ওরা তো একদম মানে অল্প বয়স্ক, ওরা নেতৃত্ব কিভাবে দিতে হয়, কৌশল কিভাবে করতে হয় এটা তারা জানে না। ওরাই আমাদেরকে বলতেছিল, ভাই আপনারা বোধহয় ছাত্রদল করেন, আপনারা একটু আমাদেরকে নেতৃত্ব দেন, না হলে আমরা কিন্তু মানে আমরা আর পারতেছি না। তখন আমরা ওদেরকে নিয়ে বসে, ওখানে যারা ছিল আর কি মুষ্টিমেয়, ওদেরকে যারা সাহসী ওদেরকে নিয়ে আমরা একটি টিম করি। আমি 1 নম্বর রোডে, 2 নম্বর রোডে আমার একটা ফ্রেন্ড, 3 নম্বর রোডে আমার একটা ফ্রেন্ড। তখন কিন্তু আমরা 3 পাশ দিয়ে কিন্তু আমরা এই প্রতিরোধ করতে সক্ষম হই। এইভাবেই কিন্তু আমরা আন্দোলন করেছি। আমরা যে সেফ হাউস দেখাম, উনি কোনো না কোনো কাউরে দিয়ে ওই মেসেজগুলো পাঠাইতো যে অমুক দিন অমুক টাইমে এই স্পটে তোমরা চলে যাবা। তারাই মেসেজ দিত কারোর মাধ্যমে, কারণ ওই সময় সোশ্যাল মিডিয়া তো ওইভাবে ছিল না এবং ফোন ম্যাক্সিমাম টাইমে অফ থাকতো। এর জন্য কারো না কাউরে পাঠাইতো ওই সেফ হাউসে, পাঠায় বলতো যে এইভাবে করে ওই স্পটে চলে যাবা। আমরা ওই যে প্রত্যেকটা ছেলেপেলেরা বলা হয়তো 2 জন করে যাইতে, 2 জন করে আমরা যাইতাম, মানে সামনে 2 জন পিছনের 2 জন, আবার রাস্তা চেঞ্জ করে 2 জন, এইভাবে করে প্রত্যেকটা ছেলে আমরা অ্যান্ড্রয়েড ফোনগুলো বাসায় রাখতাম, কেউ বাটন ফোন ইউজ করতাম। পল্টন টাওয়ারের সামনে ওখানে আমাদের ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির উনি আন্দোলন নেতৃত্ব দিচ্ছিলেন এবং ওখান থেকেই আমাদের ছাত্রদলের যে ঢাকা কলেজ ছাত্রদলের যে এখন বর্তমান সময়ের সদস্য সচিব উনি একদম গুলিবিদ্ধ হয়ে মুমূর্ষু অবস্থায় ছিলেন, কোনো রকম বেঁচে ফিরেছেন। ওখানে আমি লাশ দেখেছি এবং মানে মানুষের যে মাথার ব্রেন যেটাকে বলে মগজ দেখেছি রাস্তায় ফেলানো, যে একদম ইয়া থেকে গুলি করেছে। একদম সন্ধ্যাব্যাপী এরকম অনেক লাশ দেখেছি, অনেকজনার মানে অনেকের রক্ত দেখেছি এবং অনেকের মগজও দেখেছি, গুলিতে মগজ রাস্তায় পড়েছিল। এই দিনটা আমার একদম বিভীষিকাময় দিন এবং স্মরণীয়, আজীবন মনে থাকবে। এখানে বিএনপির নির্দেশনা ছিল যে যেখানে থাকবেন, যেখান থেকে পারবেন, যেভাবে পারবেন আন্দোলন গড়ে তুলবেন। সব ঘুম থেকে উঠে ভাবতাম যে কোথায় আন্দোলন হচ্ছে। আমি অনেক সময় মনে করেন ঘর থেকে বের হয়ে দেখতাম যে কোথায় আন্দোলন হচ্ছে, কোথায় লোক আসছে, আস্তে আস্তে লুকিয়ে চুরি করে হলেও রাস্তা ফাঁকিতে হলেও আমি গিয়ে দেখতাম, যেখানে এক্সপার্ট পেতাম যে আন্দোলন এখানে হচ্ছে, এখানে গিয়ে আমরা আন্দোলন করতাম। তো গুলির অর্ডার দিয়ে দিচ্ছিল। প্রতিটা দিন আমরা যে আন্দোলনে বের হতাম, আমাদের জীবন বাজি রেখে বের হতো, যে আমরা আজকে বেরোচ্ছি, যে লাশ হয়ে ফিরবো না এমন কোনো গ্যারান্টি ছিল না। সো মনে করেন আমরা বের হতাম এভাবে যে হয় মরবো, না হয় শেখ হাসিনা সরকারের পতন করেই ছাড়বো, বুঝছেন, এরকমভাবে। যেমন করেন অনেক জায়গায় আমরা বের হয়েছি নিজেরা, যেভাবে হোক, ছোটো ভাই হোক, বন্ধু হোক, বড়ো ভাই হোক, তাদেরকে ফোন করে সমন্বয় করে যে স্পট পেয়েছি ওখানে আন্দোলন গড়ে তুলেছি।